হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা ফিজিওথেরাপিস্ট নিয়ে, তোমরা যারা যারা কোর্স করছো তোমাদের উদ্দেশ্যে। তো ফিজিওথেরাপিস্ট নিয়ে প্রতিনিধির মধ্যে কী বলেছে, আমি আজকে এই বিষয়টাকে নিয়ে একটু বিস্তারিত এবং ডিটেলস আলোচনা করছি। এখানে বলেছে 2017 সালে রাজ্যে সর্বশেষ 18 জন ফিজিওথেরাপিস্ট নিযুক্তি পেয়েছিলেন। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একজনও ফিজিওথেরাপিস্ট নিয়োগ হয়নি। তাই সরকারি চাকুরিতে নিয়োগের দাবিতে আবারও সোচ্চার হলো রাজ্যের বেকার ফিজিওথেরাপিস্টরা। মঙ্গলবার নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করে অল ত্রিপুরা আনএমপ্লয়মেন্ট ফিজিওথেরাপিস্ট ফোরাম। তাদের দাবি, বর্তমানে সারা রাজ্যে প্রায় 1800 জন বেকার ফিজিওথেরাপিস্ট রয়েছেন। আগামী 6 মাস পর এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে, কারণ প্রতি বছর নতুন নতুন যুবক যুবতীরা এই কোর্সে পাশ করলেও সরকারিভাবে কোনো নিযুক্তি নেই। ফলে তারা বছরের পর বছর বেকারত্বের জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। বেকার ফিজিওথেরাপিস্টদের অভিযোগ, রাজ্যের প্রতিটি দপ্তরে নিয়োগ প্রক্রিয়া জারি থাকলেও কেবলমাত্র ফিজিওথেরাপিস্টরা সরকারের বিমার্ত সুলভ আচরণ ও বঞ্চনার শিকার। তাদের দাবি, বর্তমানে রাজ্যে 11টি ফিজিওথেরাপিস্টের শূন্যপদ রয়েছে, যা তারা তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে জানতে পেরেছে। এই শূন্যপদের সংখ্যা কমপক্ষে 201টি করে, যাতে রাজ্য সরকার অবিলম্বে তাদের নিয়োগে উদ্যোগী হন, সেই দাবি রেখেছেন রাজ্যের আনএমপ্লয়মেন্ট ফিজিওথেরাপিস্টরা। বলেছে যে রাজ্যের আনএমপ্লয়মেন্ট যে থেরাপিস্টরা, ঠিক আছে, অর্থাৎ অল ত্রিপুরা আনএমপ্লয়মেন্ট থেরাপিস্ট ফোরাম, ওদের দাবি যে সারা রাজ্যে 1800 জন রয়েছে ফিজিওথেরাপিস্ট, বেকার ফিজিওথেরাপিস্ট রয়েছেন 1800 জন। তো আগামী 6 মাস পরে এটা আরও বৃদ্ধি পাবে, কারণ প্রত্যেক বছরই এই কোর্স থেকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কলেজ থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাস আউট হয়। তাই যে বর্তমানে রাজ্যে যে 11টি ফিজিওথেরাপিস্টের শূন্যপদ রয়েছে, সেখানে যদি কমপক্ষে, ঠিক আছে, শূন্যপদের সংখ্যা কমপক্ষে 201টি করে যাতে দেয়, সেটা তাদের দাবি রেখেছে, ঠিক আছে। অল ওভার এটা হবে অল ত্রিপুরা আনএমপ্লয়মেন্ট ফিজিওথেরাপিস্ট ফোরাম। তাদের দাবি যে আগামী কিছুদিনের মধ্যে, অর্থাৎ